আল্লাহর রসুলের একজন সাহাবী সাদ ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ ইবনে উমাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আয়াতগুলো আপনি বলছেন এই আয়াতগুলো কি এইভাবে আল্লাহ তাআলা নাজিল করেছে, এইভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য আপনার কাছে নাজিল করছে কিনা? অর্থাৎ ওনার কথার ভিতরে একটু সন্দেহ সন্দেহ লাগে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য বোধ করলেন। সাদ ইবনে উমাইয়া উনি একজন সর্দার, একজন নেতা, উমাইয়ার নেতা, উনি একজন সাহাবী, জলিল সাহাবী, এমন কথা কিভাবে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য বোধ করে সাহাবীদের বলল, ও আমার সাহাবীরা শোনো, সাদ কি বলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার পরিপ্রেক্ষিতে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাদকে দোষারোপ করবেন না। সাহাদের সম্মান ইজ্জতের মধ্যে লেগেছে, কিন্তু সাদ নিশ্চয়ই এই কথাগুলা এমনি বলে নাই, কোনো কারণে বলেছে। ওই সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার মাতার পিতা, আমার মা বাবা কোরবান হোক, আমার জীবন উৎসর্গ হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আল্লাহ তাআলা পক্ষতে যে আয়াত নাযিল হয়েছে, এই আয়াতের সত্য মিথ্যার কোনো অবকাশ নাই, আমি অবশ্যই বিশ্বাস করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি হে আল্লাহ রাসূল, যদি একজন মহিলা একজন পুরুষ অপকর্ম লিপ্ত হলো, একজন না ব্যভিচারী নারী অপকর্মে লিপ্ত হলো, শুধু আমি দেখলাম, আর কেউ দেখলো না, কোনো সাক্ষী নাই, যদি সাক্ষী আনতাম যায় এরা অপকর্ম থেকে সেইখান থেকে চলে যাবে। অথচ আমি তাদেরকে হাতে নাতে ধরলাম, শায়েস্তা করলাম, তাদেরকে তাদের এই কাজ থেকে বিরত করলাম। ইয়া রাসূলুল্লাহ, তখন কি হবে? আমার কাছে তো 7 জন সাক্ষী নাই।